দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন, একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার রাতে। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বেরোনোর চেষ্টা যাত্রীদের। এই দৃশ্যের সাক্ষী রইল সাধারণ মানুষ। দ্বিতীয় হুগলি সেতু ও টোল প্লাজার মাঝামাঝি জায়গায় এই ঘটনা হয়েছে বলে খবর। বাসে এমনি কন্ট্রাক্টর বলছিল যে ওর মধ্যে আগুন লেগে সবাই তোমরা নামো, সেই হিসাবে আমরা হুড়মুড়ি করতে করতে নামলাম। না আগুনে কেউ আহত হয়নি, বাট নামতে নামতে অনেকে পড়ে গেছে, তাতে হালকা অনেকের হাতে লেগেছে, নাকে লেগেছে। কলকাতা থেকে হাওড়াগামী লেন ধরে যাচ্ছিল বাসটি। কোনো হতাহতের খবর নেই, তবে বাসের যাত্রীদের লাগেজ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। বাসে আগুন লাগার ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে আপ ডাউন দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা বাস দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ভেতরে যাত্রীরা অনেকেই আতঙ্কে চিৎকার করতে শুরু করে। আগুনটা কোথায় লেগেছিল বাসে? আগুন লেগেছিল প্রথমে চাকাতে। চাকা থেকে আগুনটা চলে বেরিয়েছে। হ্যাঁ, এবার চাকা থেকে আস্তে আস্তে ইঞ্জিন ধরলো। ইঞ্জিন থেকে বগির উপর যা মাল ছিল, ভিতরে আপনার সিট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আগুন চলে গেল। এটা কটার সময় আগুনটা লেগেছে? আগুন আপনার লেগেছে মোটামুটি 10টা 5 কিংবা 10 নাগাদ। বাসের সব যাত্রী নিরাপদে নেমে পড়ে গেছে। হ্যাঁ, সব যাত্রী সব ঠিক আছে, কিন্তু ভিতরে কিছু নেই, সব মালপত্র কিছু নেই। আমার স্যার রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু আমাদেরও। আমি স্যার বর্তমানে বিটেক করছি। এই বিটেক করার আগে পর্যন্ত 1 to 10, 10 থেকে 12 থেকে ডিপ্লোমা থেকে বিটেক, সেই পর্যন্ত আমার রেজাল্ট সার্টিফিকেট কিছু আমার কাছে নেই। আধার কার্ড, ভোটার কার্ড, টাকা পয়সা, প্যান জামা কিছু নেই আমার কাছে আছে, সব শেষ হয়ে গেছে। এক প্রকার ভিড় জমে যায় সেতুর উপর। প্রত্যক্ষদর্শী জানান, মুহূর্তে বাসটিকে গিলে ফেলে বিধ্বংসী আগুন। এতটাই ভয়াবহ আগুন লাগে। ঘটনার খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন, পরে আরও একটি ইঞ্জিন আসে। বাসে থাকা সমস্ত যাত্রীরা প্রাণ নিয়ে নেমে এলেও অধিকাংশের সঙ্গে থাকা জিনিসপত্র পুড়ে খাক হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কলকাতা থেকে রওনা দিয়ে কিছুটা পথ যেতেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হেস্টিং থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা ও হাওড়া সিটি পুলিশ। বন্ধ হয়ে যায় হাওড়ামুখী যান চলাচল। অগ্নিকাণ্ডের জেরে সেতুর উপর সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায়। এর প্রভাবে বিদ্যাসাগর সেতুর উপরে এবং সংলগ্ন রাস্তাগুলিতে গভীর রাত অবধি তীব্র যানজট তৈরি হয়। কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।